বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকাল চলছে নানা ধরনের আলোচনার ঝড়, কিন্তু সাম্প্রতিক কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজার একটি ইফতার পার্টি ঘিরে আলোচনার নতুন মাত্রা পেয়েছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় আওয়ামী লীগের একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ইফতার পার্টিতে দেখা মিলে পলাতক আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের, আর সেখানেই একসাথে খোঁজ মিলেছে আসাদুজ্জামান, জাহাঙ্গীর ও শেখ রেহানার ছেলে ববির। কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় 23শে মার্চ অনুষ্ঠিত হয় একটি ইফতার মাহফিল, যে মাহফিলটি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত হয়। জানা গেছে এই ইফতার পার্টির আয়োজন করেছেন ফেনী 1 আসনের পলাতক সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান। সেই স্ট্যাটাস থেকে আরও জানা যায়, এতে অংশগ্রহণ করেছেন প্রায় 100 জন নেতাকর্মী, যারা আওয়ামী লীগের শাসনামলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার পরিবার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরও অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। জুলকারনাইন সায়ের আরও জানান, একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে। 5ই আগস্ট আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর রটে অনেক খবর। বিভিন্ন গণমাধ্যম দাবি করে সেখানে অবস্থানরত আওয়ামী নেতাদের একে অপরের সাথে যোগাযোগ রয়েছে এবং তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। অনেকেই বলছেন তাদের এই ইফতার মাহফিল এবং নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ নেতাদের একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং পলাতক হলেও তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপের ধারাবাহিকতা বজায় রেখেছে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।